তো অনেক দিন পর গ্রামের বাড়িতে আসলাম। তো নিজেদের পুকুরে মাছ ধরা হচ্ছে আজকে। মাছ পড়ছে। তো চলেন কাছে গিয়ে দেখি কি কি মাছ উঠলো। আমাদের এই পুকুরে সব থেকে সুস্বাদু হয় কাতাল, রুই এবং পাঙ্গাস। এগুলা খেতে খুবই সুস্বাদু হয়। তো এখন বড় মাছ ধরা প্রায় কমপ্লিট। তো বড় মাছগুলোকে আলাদা করে নিয়ে আসা হচ্ছে, আর কচুরিপানা থেকে ছোট ছোট মাছগুলোকে বেছে আবার ছেড়ে দেওয়া হচ্ছে, কারণ কচুরিপানার ভিতরে প্রচুর পরিমাণ গুরু মাছ আছে, মলন্দা এবং বিভিন্ন রকমের গুরু মাছ আছে, যেগুলো পরবর্তীতে আমরা আবার বেছে আলাদা করে নেব। তো আসেন দেখতে থাকি। আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই একটি লাইক করবেন। তো আমাদের যেহেতু 3 শরিকের পুকুর, তো পুকুরের থেকে যদি 2-1টা মাছ বেশি ওঠে সেই ক্ষেত্রে আমরা ওই মাছগুলোকে পিস আকারে আলাদা করে নিই। আর পিছনে ওই যে দেখা যাচ্ছে যে আমরা মলন্দা মাছগুলোকে এবং বিভিন্ন গুঁড়া মাছ এগুলোকে বেছে আলাদা করে নেওয়া হচ্ছে। ওগুলো পরবর্তীতে আমরা 3 ভাগ করে নিয়ে নেব। আর এখানে মাছ কাটতেছে আমাদের মনির ভাই, সে আবার ভাগটা খুব ভালো করে। তো ভাগ করার পরবর্তীতে দেখা গেছে যে এই মাছগুলোকে নিয়ে আবার একটা সাজানোর একটা বিষয় থাকে, যে কীভাবে দিলে জিনিসটা ভালো হবে। তো সেই জিনিসটাও সেই করতেছে। তো আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেব মাছের ভাগগুলো। তো মাছটা মেইন বিষয় না, মেইন বিষয় হচ্ছে বাড়িতে আসলে এই যে মাছ ধরা, এইসব আনন্দ বিনোদনটাই অনেক মজার হয়। আর সবাই একত্রিত হয়ে মাছ ধরাটা অন্যরকম একটা মজা। ছোটোবেলা তো আমরা পুকুরে নিজেরাই নামতাম, তো এখন আর সেইটা করা হয় না, তাই জাল দিয়ে টেনে মাছ ধরা হয়। তো এখন দেখতে থাকুন, ভাগটা করতেছে, খুব সুন্দরভাবে ভাগটা করতেছিল। তা আপনারাও বলবেন ভাগটা কেমন হলো, কোন ভাগটা বেশি কম হলো কিনা। তো এই সাইডে হচ্ছে তারই বড় ভাই মাসুদ ভাই, এবং ওই সাইডে তো মনির ভাই ভাগ করতেছে। তো এখানে সে তার ভাগটা নিয়ে খুশি, তাড়াতাড়ি নিয়ে নিছে। 3জন 3টা ভাগ পেয়ে সবাই যে যার ভাগগুলোকে নিয়ে নিছে। তো এইভাবে আমরা মজা করি সবসময়।